কাঠামো পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ল টাকি পুবের রাজবাড়িতে। বসিরহাটের ইছামতি নদীর তীরে ছোট্ট শহর টাকি, যে শহরের প্রতিটি কোনায় কোনায় মেলে ইতিহাস এবং ঐতিহ্যের ছোঁয়া। বিশেষত দুর্গাপূজার সময় এক অনন্য চেহারা নেয় ভারত বাংলাদেশ সীমান্তের এই শহর। পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। সেই নদী যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে তোলে। টাকি রাজবাড়িগুলির মধ্যে অন্যতম প্রাচীন পূজা হিসাবে গণ্য করা হয় টাকি পুবের রাজবাড়িকে। জানা গিয়েছে আজ থেকে প্রায় ৩০৩ বছর আগে টাকির তৎকালীন জমিদার রায়চৌধুরী বংশের উদ্যোগে টাকি পুবের বাড়িতে চালু হয় দুর্গাপুজো। সময়ের সাথে সাথে মলিন হয়েছে পুবের রাজবাড়ির দেওয়াল, নোনা ধরেছে ইটগুলোতে, কিন্তু পুজোর ঐতিহ্যে একটুও চির ধরেনি সেই দুর্গাপুজোর। আর সেই দুর্গাপুজোর কাঠামো পুজো হলো আষাঢ় মাসে রথের দিন। এদিন সকাল থেকে টাকি পুবের বাড়ির ঠাকুর দালানে কাঠামো পুজো শুরু করেন স্থানীয় পুরোহিত। এই রাজবাড়ির বর্তমান কর্ণধার শর্মিষ্ঠা ঘোষের উদ্যোগে এক অনিন্দ্য সুন্দর পরিবেশের সৃষ্টি হয় কাঠামো পুজোয়। তিনি বলেন, যে কাঠামোর উপরে ঠাকুর নির্মিত হয় রথের দিন, সেই কাঠামো পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা এক প্রকার শুরু হয়ে গেল টাকিতে। শুধুমাত্র বাবলা গাছের কাঠ দিয়েই এই কাঠামো তৈরি হয়। কাটোয়ায় পুজোর শেষে ওই বাবলা গাছের গুড়ি থেকে এক টুকরো কাঠ কেটে রেখে দেওয়া হয়। মূল দুর্গাপুজোর নবমীর দিন যজ্ঞের সময় সেই কাঠের আহুতি দেওয়া হয়। কাঠামো পুজোর সাথে চলল দেদার প্রসাদ বিতরণ। ফল ও মিষ্টি সহযোগে নির্মিত প্রসাদ বিতরণ করা হয় টাকির বাসিন্দাদের মধ্যে। এই কাঠামো পূজার মধ্য দিয়ে টাকির ঐতিহ্যবাহী অকাল বোধনের সূচনা হয়ে গেল, সে কথা বলাই বাহুল্য। পুজো আনুমানিক ৩০৩ বছর। যখন অবিভক্ত বাংলাদেশ ছিল তখন সাতক্ষীরা এবং আমাদের এই টাকি একই সীমারেখার মধ্যে ছিল, তখন থেকে এই পুজো। তো সেই জন্য সঠিক বলা যাচ্ছে না, কিন্তু আনুমানিক ৩০৩ বছর। এবং আজকে কাঠামো পুজোর মধ্যে দিয়ে মা দুর্গা যে আসছেন সেই বার্তা আমরা দিলাম। এবং আমাদের যে কাঠামো পুজো হয়, যে কাঠটা দিয়ে কাঠামো পুজো হয়, সেটা বাবলা কাঠ হয়। বাবলা কাঠ তো বাবলা কাঠ হয় এবং তার একটা নির্দিষ্ট ডায়ামিটার থাকে। সেই ডায়ামিটারে একটা বাবলা কাঠ, সেই নির্দিষ্ট ডায়ামিটারে একটা বাবলা কাঠ আনা হয় এবং সেই কাঠটাকে আজকে পুজো করা হয়। এবং কাঠে আজকে প্রথম কোপ পড়ে। কোপ পড়ার পরে কাঠের যে অংশটুকু আমরা পাই, সেই অংশটুকু, এবং কোপ দেন হচ্ছে যিনি আমাদের ঠাকুর তৈরি করেন, বিদ্যুৎ কুণ্ডু, তিনি ওই কোপটা দেন। এবং ঠাকুরের কোপের পড়ার পরে ওই যে কাঠটা আমরা পেলাম, ওই কাঠটা আমাদের রাখা থাকে। নবমীর দিন যখন হোম হয়, সেই হোমের আহুতিতে এই কাঠটা আবার যায়। এবং এইখানে আজকের পর থেকে উনি ওনার সময় মতন এসে ঠাকুরের কাঠামো তৈরি করবেন, ঠাকুরের গায়ে মাটি লাগাবেন, উনি ওনার সময় মতন এসে ঠাকুর তৈরি করবেন। মহালয়ের দিন আমাদের চক্ষুদান হয়, রথের দিন কাঠামো পুজো হয়, মহালয়ের দিন চক্ষুদান হয়, এবং পঞ্চমীতে বোধন হয়, অষ্টমীতে একটা সর্বসাধারণের জন্য ভোগ থাকে, দশমীর দিন আমাদের সিঁদুর খেলা হয়, মা ২৪ বেয়ারার কাঁধে চড়ে যায় এবং পান্তা ভাত কচু শাক খেয়ে যেহেতু মা কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়, সেই জন্য অষ্টমীর দিন একটা সর্বসাধারণের ভোগ থাকে। এবং দশমীর দিন যত লোক সিঁদুর খেলতে আসেন এবং বিসর্জনে মাকে নদীর ঘাট অব্দি নিয়ে যান, তারা সবাই সেই মায়ের প্রসাদ পান। নিয়ম এখনো রয়েছে। আমাদের পুবের বাড়ির ঠাকুর না বেরোলে কোনো ঠাকুর বেরোবে না। পুবের বাড়ির ঠাকুর যতক্ষণ না জলে যাবে ততক্ষণ কোনো ঠাকুর জলে যাবে না। তবে একটা রীতি নিয়ম আমরা পাল্টেছি, সেটা হচ্ছে আমরা বলি প্রথাটাকে বন্ধ করেছি। কারণ আমরা বলি দিই, চাল কুমড়ো আখ এই ধরনের বলি দিই, আমরা বলি প্রথাটাকে বন্ধ করেছি। বাদবাকি যা রীতি নিয়ম ছিল সেগুলো সবই রয়েছে। মাকে প্রত্যেকদিন নতুন নতুন ভোগ রান্না করে দেওয়া হয়। মানে চতুর্থী, মানে ৪ দিন যে মা আসেন কৈলাস থেকে আমাদের মর্তে, সেই জন্য ৪ দিন মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা আমরা খেয়াল রাখি। এবং সঙ্গে আমাদের ঠাকুর যারা দেখেন বা যারা জানেন তারা জানেন, সামনে দুজন দাসী থাকে, জয়া এবং বিজয়া নামে। সেই জয়া এবং বিজয়া, ওই দাসী হচ্ছে একটা সিম্বলিক, যাতে মা বাপের বাড়ি আসার পরে তার কোনো রকম না অসুবিধা হয়, তার জন্য দুধারে দুজন দাসী থাকে সবসময় তাকে মানে পর্যবেক্ষণ করার জন্য। আজকে কাঠাম পুজো হয়েছে মানে দুর্গাপুজো শুরুই হয়ে গেল। আমরা তো এই ভেবেই চলি যে কাঠাম পুজো হয়ে গেছে মানে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। পরিকল্পনা বলতে এখন থেকে শুরু হবে, মানে কিভাবে আমাদের পুজোটা এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমরা, যেহেতু এটা জমিদার বাড়ি, তো সেই হিসাবে আমাদের টাকির একটা ঐতিহ্য এখানে তো লুকিয়ে আছে। তো আমরা চেষ্টা করব যে যেন ঐতিহ্যটা সঙ্গে আমাদের পুজোটা যাতে ভালোভাবে হতে পারে, বা পুরনো যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে আমরা পুজোটা আরও ভালোভাবে করতে পারি। তো এখনও কিছু কিছু মানুষ আসে এখানে পুজো
আসে না হয়তো, কিন্তু আমরা আগে শুনেছি উপরে বাংলা থেকে আসতো, কিন্তু এখন হয়তো সেভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা হ্যাঁ হ্যাঁ দেশ বিদেশ থেকে আসে। তো অবশ্যই এখানে টাকির একটা পুরানো পুজো যেহেতু, ওই জন্য দেশ বিদেশ থেকে তো অবশ্যই আসে এখানে ঠাকুর দেখে। কাঠামো পুজো ব্রাহ্মণ, এবং উনি কাঠাম পুজো করেছেন। আর যিনি ঠাকুর মানে করবেন, প্রতিমা করবেন, তিনিও এসেছিলেন। তিনি ওই কাঠামের কোপ দিলেন, দেওয়ার থেকে এখান থেকে কাঠাম পুজোটা শুরু হলো। এই ধরনের আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়।